আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার রিমিস কিচেন রান্নাঘর থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখুন, এটা পাট শাক। এই যে পাট শাকটা দেখিয়ে দিচ্ছি। আমি পাট শাকটা এভাবে করে বেছে নিয়েছি, বেছে পরিষ্কার করে ধুয়ে সেটাকে আবার বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আজ এই ডাল দিয়ে পাট শাকটা করব। এখানে আছে মুসুরির ডাল, আমি সেদ্ধ করে নিয়েছি কিন্তু ঘুটে নেইনি। দেখুন আস্তে আস্তে আছে, জল জল রেখে দিয়েছি। এখানে পাট শাকটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে মেথি, কালো জিরে আর গোটা ধনে, সবগুলো আস্তে আস্তে এখানে ফোড়নের জন্য নিয়েছি। এখানে আছে কিছুটা আটা গোলা, আপনারা আটা না দিলে চালের গুঁড়ো দিতে পারেন, সমস্যা নেই। এখানে আছে শুকনো লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে কাঁচামরিচ চেরা, তেজপাতা, চিনি, এটা দিয়ে দেখুন আমি এই রেসিপিটা করব। দেখুন এবার প্রস্তুত বানালে এটা আমি কিভাবে তৈরি করব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলে কোনো কিছু ফোড়ন দেব না। প্রথমে আমি এই শাকটা একটু ঝরঝরে করে ভেজে নেব। এবার দিয়ে দিব কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, সুন্দর করে নেড়ে চেড়ে আমি শাকটা ভেজে নেব। দেখুন আমার শাকটা বেশ ভাজা ভাজা হয়ে আসছে, আর একটু ভাজা হবে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। দেখুন আমার শাকটা ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নেবেন। এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এতে এবার জল আছে, এই শুদ্ধই দিয়ে দেব। যদি জল একটু কম লাগে একটু সামান্য জল দিয়ে দিতে পারেন, কারণ এটার সাথে একটু জল হবে। ডালটা ফুটতে ফুটতে জলটা কমে গেলে, যেমন আমার আজ কমে গেছে, আমি আর একটু জল অ্যাড করে দেব। এখানে আমি ডাল দিয়েছি, এর জন্য আরেকটু লবণ দিতে হবে। দিয়ে দেব আরেকটু হলুদ। এবার আমি একটা জাল হতে দেব। দেখুন আমার শাকটা জাল করা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন একটু ঝোলা ঝোলা আছে, নামিয়ে নিয়ে এটাকে ফোড়ন দিতে হবে। এবার আমি ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি শাকটা ফোড়ন দিয়ে নেব। দেখুন প্রথমে আমি তেলটা দিয়ে দিলাম।
এবার তেলটা গরম হবে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কা যে কুচো করে রেখেছিলাম সেটা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। এবার দিয়ে দেব মেথি, কালো জিরে আর ধনিয়া। এটা বেশ ভাজা ভাজা হবে। ভাজা হলে বুঝতে পারবেন সুন্দর একটা সেন্ট বেরোবে। এবার দিয়ে দেবো তেজপাতা। দেখুন আমার মশলা সবগুলো ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দিব আমার সেই শাকটুকু। শাকটুকু এবার নেড়ে চেড়ে ফোড়নের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এটা আস্তে আস্তে জাল হবে আর আমি এর যে লাস্টের উপকরণগুলো আছে সেগুলো দিতে থাকবো। দিয়ে দেব কিছুটা চিনি, শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব যে আটাটা গুলে রেখেছিলাম সেই আটাটা দিয়ে দেব। আপনার চালের গুঁড়ো দিতে পারেন, সমস্যা নেই। আমার আটাটা আছে, আমি আটাটা দিয়ে দেব। এবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার টেস্ট করে দেখতে পারেন যে লবণ, ঝাল সব কিছু, মিষ্টিটা সব কিছু ঠিক হয়েছে কিনা। যদি মনে হয় সব ঠিক হয়ে গেছে তাহলে পরিবেশনের জন্য নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার মুসুরির ডাল দিয়ে পাট শাকটা হয়ে গেছে। এটা মটর ডাল দিয়ে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু মুসুরির ডালটা দিয়ে করলে বেশি টেস্ট লাগে। আমার শাকটা হয়ে গেছে, এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। দেখুন আমার মুসুরির ডাল সেদ্ধ দিয়ে পাট শাকটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করে প্লিজ জানাবেন। আর আমার রিমিস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।